ইরান যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ বড়জোর 4 থেকে 5 সপ্তাহ চলবে। সেই কথার পর কেটে গেছে 4 মাসেরও বেশি সময়। যুদ্ধ থামেনি, বরং সংক্ষিপ্ত এক বিরতির পর আবারও তীব্র হয়ে উঠেছে। শেষ হওয়ার কোনো লক্ষণই নেই। উল্টো জাতিসংঘে এখন চীন রাশিয়ার সমর্থন পাচ্ছে তেহরান। কেন থামছে না যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ? ট্রাম্প কি ভয়াবহ বিপদে আটকে গেছে? চীন রাশিয়া কিভাবে পাশে দাঁড়াচ্ছে ইরানের? জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। গত সপ্তাহে যুদ্ধবিরতি পুরোপুরি নষ্ট হয়ে যায়। ওমান উপকূল ঘেঁষে চলাচল করা বাণিজ্যিক জাহাজে হামলা চালায় ইরান। জবাবে যুক্তরাষ্ট্র বোমা হামলা চালায় ইরানের সামরিক ঘাঁটি ও অন্তত 2টি সেতুতে। আর পাল্টা জবাবে ইরান হামলা চালায় কাতার, বাহরাইন, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে। সাথে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী ঘোষণা দেয় তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। জবাবে ট্রাম্প জানান, ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা আবার কার্যকর হবে। আর হরমুজের রক্ষক নাকি এখন যুক্তরাষ্ট্র নিজেই। তাই এই প্রণালী ব্যবহারকারী জাহাজগুলোকে এখন ওয়াশিংটনকে দিতে হবে 20% টোল। কিন্তু যুক্তরাষ্ট্র কি আসলেই ইরানের সাথে চুক্তি মানতে চেয়েছিল? চলুন যাই সেই আলোচনায়। গত 18 জুন ফ্রান্সের ভার্সাইয়ে সমঝোতা স্মারকে সই করে ইরান ও যুক্তরাষ্ট্র। কূটনীতি বিষয়ক গবেষণা সংস্থা কাউন্সিল অন ফরেন রিলেশনসের মতে চুক্তি ছিল ইরানের জন্য বেশ লাভজনক। হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে ইরান পেয়েছিল নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা অর্থ ছাড় আর পুনর্গঠনের সহায়তার প্রতিশ্রুতি। কারণ সামরিক শক্তি দিয়ে হরমুজ খুলতে ব্যর্থ হয়েছিলেন ট্রাম্প। সাথে ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটানো বা তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করানোর কোনো লক্ষ্যও পূরণ করতে পারেনি ওয়াশিংটন। কিন্তু চুক্তিতে সন্তুষ্ট থাকেননি ইরানের কট্টরপন্থী শাসকরাও। মার্কিন কূটনীতি বিশেষজ্ঞ ম্যাক্স বুটের মতে, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে পুরো বিশ্বকে কিভাবে জিম্মি রাখা যায় সেটা ইরান ভালোভাবেই বুঝে গেছে। তাই সহজে তারা এই নিয়ন্ত্রণ ছাড়বে না। আল জাজিরার তথ্য মতে জাহাজ চলাচলে 60 দিনের জন্য টাকা না নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ইরান এখন নিশ্চিত করতে চায় জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো যেন সেই টাকা দিতে বাধ্য হয়। তাই সব মিলিয়ে ভয়াবহ বিপদের মাঝেই রয়েছেন ট্রাম্প। 28 ফেব্রুয়ারি থেকে 8 এপ্রিল পর্যন্ত 39 দিন বোমা হামলা চালিয়েও ইরানের সরকার পতন ঘটাতে পারেননি। সাথে বাধ্য করতে পারেননি ইরানকে কোনো দাবি মানতেও। কাউন্সিল অন ফরেন রিলেশনসের বিশ্লেষণ বলছে, উল্টো হরমুজ প্রণালী ও উপসাগরীয় মিত্রদের জ্বালানি অবকাঠামোকে জিম্মি করে ইরানই ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করেছে এমন এক সমঝোতায় সম্মত হতে যা যুক্তরাষ্ট্রের জন্য অস্বস্তিকর। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক জিনসার হিসাবে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর থেকে তেল রপ্তানি করে ইরান আয় করেছে অন্তত $500 কোটি, যেটি ইরানের অবস্থান আরও শক্ত করেছে। যুক্তরাষ্ট্র ভালোভাবেই জানে ইরানকে সত্যিকার অর্থে হারাতে হলে দরকার হবে লাখ লাখ মার্কিন সেনা নিয়ে পূর্ণাঙ্গ আক্রমণ, যার সম্মতি যুক্তরাষ্ট্রের জনগণের থেকে আদায় করতে পারবে না ট্রাম্প প্রশাসন। কারণ কুইনিপ্যাক ইউনিভার্সিটির জরিপে যুক্তরাষ্ট্রের 60% মানুষই এই যুদ্ধের পক্ষে নয়। বিশ্লেষক ম্যাক্স বুডের ভাষায়, ইরানের সামরিক সক্ষমতা কিছুটা দুর্বল হলেও তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হুমকি আগের মতোই আছে। তাই কাউন্সিল অন ফরেন রিলেশনসের মতে ট্রাম্পের সামনে এখন 2টি পথ খোলা, কিন্তু 2টিই তার জন্য অস্বস্তিকর। হয় তাকে হরমুজ প্রণালীতে ইরানের টোল আদায় মেনে নিতে হবে, নয়তো সংঘাত আরও তীব্র করার ঝুঁকি নিতে হবে। যুদ্ধের 4 মাস পর একটা বিষয় আবার প্রমাণিত, যুদ্ধে বিপদেই আছে যুক্তরাষ্ট্র। আর বিপদ শুধু এখন ইরান থেকেই আসছে না, আসছে জাতিসংঘ থেকেও। সেখানে দেখা দিচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, রাশিয়া ও চীনের মধ্যে কূটনৈতিক বাকযুদ্ধও। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। জাতিসংঘে চীনের প্রতিনিধি সুন লেইয়ের অভিযোগ, নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়াই হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে বিপজ্জনক পরিস্থিতিতে ঠেলে দিয়েছে।